अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबियाइ वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। अम्मा बादु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्ना इद्दतश शुहूरि इंदल्लाहि 12 शहरन फी किताबिल्लाह इंदल्लाहि 12 शहरन फी किताबिल्लाहि यौमा खलक़स समावाति वल अर्द मिनहा अर्बाअतुन हुरुम। सदाकाल्लाहुल आज़ीम। सम्मानित दर्शक मंडली ও শ্রোতা মণ্ডলী, এই মুহূর্তে আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসের গুরুত্বপূর্ণ বর্ণনা দিয়েছেন। এই আয়াতে মুহররম মাসের পবিত্রতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যার অর্থ হলো, নিশ্চয় যেদিন আল্লাহ তাআলা আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছিলেন সেদিন থেকেই আল্লাহর বিধানে আল্লাহর কাছে মাস গণনায় মাস 12টি, তার মধ্যে 4টি বিশেষ মাস, সম্মানিত মাস। এই 4টি মাসের মধ্যে মুহররম একটি সম্মানিত মাস। মুহররম শব্দটি যার অর্থ হলো সম্মানিত। মুহররম শব্দের অর্থের উৎপত্তি হলো হারামুন থেকে। হারামুনের কয়েকটি অর্থ ডিকশনারিতে উল্লেখ আছে, তার মধ্যে একটি হলো সম্মানিত, আর একটি হলো নিষিদ্ধ হওয়া। যেরকম ভাবে আমরা নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা থেকে নামাজ শুরু করি, তাকবীরে তাহরিমা হলোই আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত করে হাত বেঁধে নিলেই খানা পিনা কথাবার্তা যা নামাজের বাইরে মানুষের জন্য জায়েজ ছিল তা সম্পূর্ণ হারাম হয়ে যায়। এই জন্যে নামাজের শুরুতে যে নিয়ত করে আমরা তাকবীরে তাহরিমা বেঁধে নেই, এই তাকবীরে তাহরিমাকে এই জন্যেই তাকবীরে তাহরিমা বলা হয় যে এই তাকবীরে তাহরিমা বলার পরে নামাজের বাইরে খানা পিনা চলাফেরা উঠা বসা যেমন জায়েজ ছিল, এইটা তাকবীর বলার পরে নিয়ত করে তাকবীরে তাহরিমা বাঁধার পরেই এগুলো সম্পূর্ণ মুসল্লির জন্য হারাম হয়ে যায়। এই জন্য এখানে তাহরিমা মানেই হলো হারাম, আবার তাহরিমা মানেই হলো ইবতেদা, শুরু। এইরকমভাবেই হজের ইহরাম বাঁধা হয়। যখনই হজের ইহরাম বেঁধে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে নেওয়া হয়, তখনই হাজি সাহেবদের জন্যে অনেক কিছুই নিষেধাজ্ঞা জারি হয়ে যায়। এই জন্যেই এটিকে ইহরাম বলা হয়। ইহরাম শব্দটিও হারামুন থেকে উৎপত্তি, আবার তাকবীরে তাহরিমাও হারামুন থেকে উৎপত্তি। এইরকমভাবে মসজিদুল হারাম এটাও এমন একটি মসজিদ যে মসজিদের মধ্যে এবং তার এরিয়াতে প্রবেশ করলে ঝগড়া ঝাঁটি, মারামারি, কাটাকাটি, শিকার ইত্যাদি সম্পূর্ণ হারাম হয়ে যায়। আবার আরেকটি অর্থ হলো সম্মানিত। মসজিদুল হারাম পৃথিবীর সবচেয়ে সম্মানিত স্থান, সম্মানিত মসজিদ। এইটাকে মসজিদুল হারাম এই জন্যই বলা হয়। এইরকমভাবেই মুহররম মাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, সম্মানিত মাস। এই মাসটা এমন একটি মাস যে মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ সম্পূর্ণরূপে হারাম ছিল, এবং এমন একটি মাস যে মাসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ এবং তার পূর্বের যুগেও পিতাকে হত্যাকারী হাতের নাগালে পাওয়ার পরেও তাকে হত্যা করা নিষেধ ছিল। আল্লাহ রাব্বুল ইজ্জত এই মুহররম মাসের সম্মানার্থে
এবং সম্মানের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ পাক যেদিন থেকে আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকেই আল্লাহর বিধানে আল্লাহ পাকের কাছে মাসের গণনা 12টি মাসে একটি বৎসর, তার মধ্যে 4টি বিশেষ মাস সম্মানিত। এই 4টি মাসের সম্পর্কে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আরবাতুন হুরুম বলেছেন। এই আর 4টি মাস সম্মানিত কোন 4টি মাস এ বিষয়ে হাদিসের মধ্যে আসছে জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এই 4টি মাস অত্যন্ত বরকতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ মাস, যে মাসের মধ্যে সম্পূর্ণ যুদ্ধ বিগ্রহ হারাম ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহররম মাসের ফজিলতের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করেছেন। যেহেতু এই মাসটি ইবাদতের মাস, এই মুহররম মাসটি আল্লাহর নৈকট্য লাভের মাস, এই মাসের অনেক তাৎপর্য এবং গুরুত্ব রয়েছে। সম্মানিত দর্শকবৃন্দ এবং শ্রোতামণ্ডলী, এই মুহূর্তে আমি আপনাদের সামনে এই মুহররম মাসের ফজিলত এবং গুরুত্বের উপরে কিছু আলোচনার জন্যই বসেছি। আল্লাহ পাক আমাদেরকে গুরুত্ব বুঝে ফজিলত হাসিল করার তৌফিক দান করুন, আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, আফজালুস সিয়ামি বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে সব রোজার মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে মনোনীত প্রিয় রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। মুহররম মাসের রোজা এমনই গুরুত্বপূর্ণ, এমনই ফজিলতপূর্ণ রোজা যা অন্য হাদিসের মধ্যে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুহররম মাসের একটি রোজা ফুল 1 মাস রোজা রাখার ফজিলত রাখে। একটি রোজার ফজিলত 1 মাস রোজা রাখার সমান। তারপরেও এই মাসে আরো অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে যার দ্বারা এই মাসের ফজিলত এবং গুরুত্বকে আরো বাড়িয়ে দেয়। মুহররম মাস শুরু হয়েছে, এই মুহররম মাসের রোজা এবং এই মুহররম মাসের ইবাদত এবং এই মুহররম মাসে 10 তারিখে নিজের সন্তানাদি আহল পরিবারের জন্য খরচের হাত প্রশস্ত করা ছাড়া এই 3টি আমল ব্যতীত অন্য কোনো আমলের কথা হাদিসের মধ্যে পাওয়া যায় না। 1 নম্বর মুহররম মাসের রোজার ফজিলত, 2 নম্বর মুহররম মাসের ইবাদতের ফজিলত, 3 নম্বর এই মুহররম মাসের 10 তারিখে আহল পরিবারের জন্য খরচের হাতকে প্রসারিত করা, উন্নত সামর্থ্য অনুযায়ী উন্নত খানার ব্যবস্থা করা। এই কয়টি কাজ ছাড়া এই মুহররম মাসে যে কোনো কাজ করুক না কেন এটা মন গড়া কাজ করা হবে, এটা কোরআন সুন্নাহ ভিত্তিক কোনো কাজ করা হবে না। কোরআন সুন্নাহর মধ্যে এই 3টি আমলই খুঁজে পাওয়া যায়। তার মধ্যে আমি আপনাদের সামনে এই মুহূর্তেই একখানা হাদিস পেশ করেছি, আফজালুস সিয়ামি বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে সবচাইতে রোজার মধ্যে উত্তম রোজা হলো আল্লাহর দরবারে আল্লাহর মাস মুহররম মাসের রোজা। মুসলিম শরীফের মধ্যে এই হাদিসখানা রয়েছে। সুতরাং মুহররম হলো গুরুত্বপূর্ণ রোজার মাস। এই মাস সওয়াব অর্জনের মাস। এই মাসের 10 তারিখ আশুরা বলা হয়। আশারাতুন মানে 10। এই শব্দ থেকেই আশুরা শব্দটি গঠিত হয়েছে, যার অর্থ হলো এই মাসের 10 তারিখ। আশুরা এই মুহররম মাসের 10 তারিখ বলা হয়। হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে,
মাহে রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে মুহররম মাসের 10 তারিখ আশুরার রোজাটাই ফরজ ছিল। আল্লাহর হাবিব ইরশাদ করেন, মাহে রমজানের রোজা ফরজ হওয়ার পরে যে চাইবে সে মুহররমের 10 তারিখে রোজা রাখতে পারে, আর যে চাইবে সে মুহররম মাসের 10 তারিখে রোজা নাও রাখতে পারে। তবে হাদিসে পাকের মধ্যে এই কথাটা স্পষ্ট আছে যে মুহররমের রোজা ফরজ ছিল রমজান মাসের রোজা ফরজ হওয়ার পূর্বে। রমজান মাসের রোজা ফরজ হওয়ার পর মুহররম মাসের 10 তারিখের আশুরা রোজার ফরজিয়াত বাতিল হয়েছে। ফরজিয়াতকে রহিত করা হয়েছে, কিন্তু ফজিলতকে রহিত করা হয়নি। যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে আশুরা রোজাটা রাখবে, সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি আশা রাখি আল্লাহ পাক তার জীবনের এই আশুরার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তো বোঝা গেল যে সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহ পাকের কাছে আশা রাখি যে ব্যক্তি আশুরা রোজা দ্বারা রোজা রাখবে তার আগের 1 বছরের সকল ছোট ছোট সগীরা গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে, মাফ হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসখানা ইরশাদ করেছেন, যা মুসলিম শরীফের মধ্যে উল্লেখ আছে। তবে এই আশুরা রোজার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইহুদিরা আশুরার একদিন রোজা রাখে মুহররম মাসের 10 তারিখ, আর তোমরা তাদের খেলাফ করো, তাদের উল্টা করো, অর্থাৎ এই 10 তারিখের সাথে 9 তারিখ অথবা 11 তারিখ যোগ করে 2টা রোজা রাখো। যেহেতু ইহুদিরা সবসময় ইসলামের শত্রু, ইসলাম ধ্বংসের জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ে ষড়যন্ত্রে লিপ্ত থাকে, ইহুদিরা হলো ইসলামের চিরশত্রু, প্রকাশ্য অপ্রকাশ্য শত্রু। এই জন্য শত্রুর মোকাবেলা করা, শত্রুর মুখালেফাত করা, এটা ইমানদারের জন্য কর্তব্য, ইমানদারের জন্য দায়িত্ব। সেই হিসাবে আল্লাহর হাবিব বললেন কি, সুমু আশুরা ওয়া খালিফু ফিহিল ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বাদাহু ইয়াওমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা আশুরা রোজা রাখো, তবে এই রোজাতে ইহুদিদের সাথে ওয়ামিল রেখো, মুখালাফত করো, বিরোধিতা করো। তোমরা 2টি রোজা রাখো, তার আগের দিন অথবা পরের দিনেও রোজা রাখো। এই জন্যে আশুরার রোজার গুরুত্ব অনেক অপরিসীম। যেহেতু আশুরা রোজার দ্বারা আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলার কাছে আমি আশাবাদী যে পূর্বের 1 বৎসরের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। আর এই আশুরা রোজাই মাহে রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে ফরজ ছিল। যদিও ফরজিয়াত বাতিল, কিন্তু ফজিলত বাতিল হয়নি, ফজিলত রহিত হয়নি। আল্লাহ তাআলা আমাদেরকে এই আশুরা রোজা হাদিস অনুযায়ী রাখার তৌফিক দান করুন। হাদিসে পাকের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফাকাতি ইয়াউম আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। যে ব্যক্তি আশুরার দিনে মুহররম মাসের 10 তারিখে পরিবারের প্রতি খরচের হাত প্রশস্ত করবে, আল্লাহ তাআলা তার ব্যাপারে সারা বছর রিজিকের প্রশস্ততা দান করবেন। আমরা 2টা আমল হাদিসের দ্বারা স্পষ্ট প্রমাণিত হলো, স্পষ্ট আমরা প্রমাণ পেলাম যে মাহে রমজানের পরে মুহররম মাসের রোজা আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রিয়। এই মাসের রোজা মাহে রমজানের পরের রোজার ফজিলত রাখে। অনেক বুজুর্গানে কিরাম মুহররম মাসের পুরা মাস রোজা রাখেন,
যেহেতু হাদিসের মধ্যে যেটা উল্লেখ আছে আফজালুস সিয়ামে বাদা রমাজান শাহরুল্লাহিল মুহাররম, এটা শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম মাসের রোজা রাখার কথা বলা হয়েছে। অতএব মুহাররম মাসের পুরা মাসটি অত্যন্ত ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ। এই জন্য এই হাদিসের উপর আমল করণার্থে বুজুর্গানে কেরাম পুরা মুহাররম মাস রোজা রেখে থাকেন। এই একটি ফজিলতের হাদিস। আর একটি ফজিলতের হাদিস হলো 10 তারিখের রোজা, যা 1 বছরের পূর্বের গুনাহ ক্ষমা হয়ে যায়। আর এই রোজার আশুরা 10 তারিখের রোজার সাথে আরো একটি রোজা আগে অথবা পরে মিলিয়ে রাখার কথা আল্লাহর হাবিব ইরশাদ করেন। এই দুইটি আমল। তৃতীয় নম্বর আমল হলো এই মাসের মধ্যে মাহে মুহাররম মাসে বেশি বেশি ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা। যেহেতু আরবি বছরের প্রথম মাস, ইসলামিক বছরের প্রথম মাস মাহে মুহাররম, এই মাহে মুহাররম থেকেই আরবি বৎসর শুরু। তাই আল্লাহ তাআলা আমাদের শরীয়তের বছরের শুরু থেকেই আমাদেরকে আমলের রেঞ্জকে বৃদ্ধি করার জন্য যেন আল্লাহ আমাদের তৌফিক দান করেন, এই কথাই ব্যক্ত করে আজকের মতো এই পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।